Assalamu alaikum, my dear student. Welcome to our new class. Today I will take a class for class 9 and 10. আজকে আমি তোমাদের ইউনিট 11 থেকে লিটারেচার যে অংশটা রয়েছে সেখান থেকে লেসন 9-এর পাউন্ড অফ ফ্লেশ এখান থেকে পড়াবো। আসলে আমরা যখন অনার্স করেছি তখন পাউন্ড অফ ফ্লেশটা এটা ছিল হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস গল্প। সেই গল্পটা থেকে এখানে সংক্ষিপ্ত করে 3টা পার্ট দেওয়া রয়েছে। চলো আমরা একটু পড়ব। প্রথমেই এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, কীরকম কাপড় চোপড় পরে আছে। তো সেই ছবিটা সম্পর্কে এখানে বলা হয়েছে, A. Look at the picture and ask and answer the questions. Number 1. What do you see? 2. What are the 3 persons doing? 3. What type of clothes are they wearing? 4. Are you familiar with such clothes? 5. Who wears such clothes? 6. Mention which clothes of our country are close to the ones the men are wearing in the picture. এখন আমরা পার্ট বি মূল গল্পটা পড়া শুরু করব। রিড দ্য টেক্সট। এটা একটা নাটক, তো মানে ড্রামা, সেখান থেকে দেয়া আছে। দেখি আমরা একটু পড়ি। ওয়ান্স আপন এ টাইম ইন ভ্যানিস, ইটালি। ইটালির ভ্যানিসে এক সময় দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টনিও। ছিলেন একজন বড় ব্যবসায়ী মার্চেন্ট, তার নাম হচ্ছে অ্যান্টনিও। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেইলড ইন দ্য সি। তার অনেক জাহাজ ছিল, মালবাহী জাহাজ, যা সাগরে সেইলড মানে সাগরে চলে যেত, ভাসিয়ে দেওয়া হতো, ভাসানো হতো। ভাসানো মানেই তো হচ্ছে সেল করা। এই সেল সেই সেল না, কিন্তু সেল SELL সেল, বিক্রি করার সেল মানে হচ্ছে মানে ভেসে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়। His ships carried different types of merchandise to other countries. তার জাহাজগুলো বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বণিকেরা মানে যারা ব্যবসা করত তারা নিয়ে যেত বিভিন্ন দেশে। হি সোল্ড দোজ গুডস দেয়ার, এবং তারা তার যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো বিভিন্ন দেশে বিক্রি করত। গুডস, এখানে গুডস মানে হচ্ছে পণ্য, আর গুড মানে হচ্ছে ভালো। গুডের সাথে যখন আসবে তখন এটা পণ্য হয়ে যাবে, দ্রব্য হয়ে যাবে। হি বট স্পাইসেস